সালা জান দিয়ে দেবো, ভিডিও করা ছাড়বো না। আমরা এখানে বসে থাকবো, তারপরে তোরা চা নিয়ে আসবে। এই ছোটু চার চা গোল খেলা খাও। বিস্কুট নিয়ে আমি ইন্টারভিউ দিচ্ছি। ভাই ভাই পয়সা দিয়েছে আমাকে 12 লাখ টাকাটা। রাস্তার ধারে ওই দাদা একটা জিনিস বিক্রি করছে, মানে কেটিএমে করে। তারপরে ভাবার বিষয়গুলো খুব রিস্কি। দেখো ক্যাম্পা, पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके, रास्ते कहीं चल बातें बाद में रूठे। সো হে গাইজ, হাউ আর ইউ? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো বেসিক্যালি এটা ব্লগ বলা উচিত না, কেননা আবার ব্লগও বলতে পারো, বিকজ এটা একটা ছোট্ট একটা মিনি ব্লগ টাইপের। তো আমরা এখান থেকে সবাই মিলে প্ল্যান করেছি, যে মানে প্ল্যানটা 2-3 দিন ধরে হচ্ছে যে যাবো যাবো যাবো, কিন্তু যেতে পারছি না। বিকজ কারো টাইম হচ্ছে, কারো টাইম হচ্ছে না। আবার তো এখন আবার শীতের দিন, ঠান্ডায় বেরোতেও পারছি না। তাই আজকে ভালো হয়, যাই হোক চলো ঘুরে তো আসি। তারপরে দেখছি তো যাচ্ছি একটা জায়গায়, চলো ওখানে যাই, তারপরে তোমাদের দেখাবো কোথায় কি যাচ্ছি, কি না কি করছি। চলো। সো গাইজ, আমরা একদম রেডি হয়ে গেছি। এটা আমার উড়োজাহাজ। তো উড়োজাহাজে করে চেপে একদম যাবো এখন এক জায়গায়। তো যেতে যেতে বলবো একটা ভাই আসছে। হ্যাঁ চলো দেখাচ্ছি। নায়ক আসছে, ওই যে একটা সেলিব্রিটি আসছে। ও একটা সেলিব্রিটি আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দূর থেকে, দূর থেকে দেখতে পাচ্ছি। ও এখন সেলিব্রিটি বর্তমানে। ওর আমি কালকে ইনস্টাগ্রাম থেকে অবাক, ওর ভিউজ কি! হ্যাঁ আমি তো ধারণার বাইরে। আরে বলো বলো স্যার, এত ভিউজ কি করে ভাই, এত ভিউজ কি করে? আমি তো আমাদের মামা আমাদের সামনে উপস্থিত হয়েছে। এটা মামা হাই বলে দাও, এটা হাই বলে দাও। আঙ্গুল দিয়ে তুমি কি করছো? ক্যামেরা হচ্ছে বন্ধ। আরে বলতে ফেস কত আছে? ওর বিরাট ফেস বলে, বুঝলা? এত ফেস বলে যে আমরা চিন্তি হচ্ছে। না সত্যি ওর বিরাট ফেস বলে, কিন্তু সত্যি কথা বলতে। আচ্ছা যাই হোক, আমি এখন বলি না যে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলে দে। বল কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে। আর অনিমেষের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। না না আমি আজীবন সিঙ্গেল আমরা। তো বেসিক্যালি এই হচ্ছে ঘটনা, যে আমরা এখন যাচ্ছি চা খেতে জিয়াগঞ্জে। ওই জিয়াগঞ্জের যে প্ল্যাটফর্মে মনে হয় স্টেশনে, ওই তো জিয়াগঞ্জ স্টেশনে প্ল্যাটফর্মে কত নম্বর, 2 নম্বর কি 3 নম্বর হবে জানি না। তো ওখানে আমরা এর আগের একবার খেয়েছিলাম বন্ধুর সাথে, তো সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সো নমস্কার জনগণ, আমরা এখন জিয়াগঞ্জের রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি। এখন এই মুহূর্তে আমরা যেতে পারিনি চায়ের দোকানে, কারণ আমাদের গাড়ি রাখার জায়গা ছিল না বর্তমানে। ওখানে রাখলে খুব রিস্ক। তো দেখো ক্যাম্পা। হ্যাঁ এই যে আমাদের মধ্যে আমরা 4 জন আছি। মুখটা দেখাও। তাই তো এই কাকা সামনে আমাদের গুরুদেব বসেন। বসেন হাই করে দাও। হাই করো, হাই করো। বর্তমানে আমরা যাচ্ছি হচ্ছে সদরঘাটে। সদরঘাট না, কোথায় যাচ্ছি? শ্মশানের সামনে যাচ্ছি আমরা চা খেতে, ঠিক আছে? তো আপনারা পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে দেখতে থাকুন। আর হচ্ছে বর্তমানে আমরা কি খাবো কি না খাবো আপনাদের জানার জন্য আপনারা শিখো অ্যাপ ডাউনলোড করুন। শিখো অ্যাপ, শিখো অ্যাপ ডাউনলোড করুন। ঘটনা হচ্ছে, সো গাইজ আমরা এদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জিয়াগঞ্জের রাস্তা দিয়ে। আমরা যেতেছিলাম চা খেতে। তো অ্যাকচুয়ালি তো চা খেতে যাবো বলে ভাবতে ভাবতে হঠাৎ দেখছি রাস্তার ধারে ওই দাদা একটা জিনিস বিক্রি করছে, মানে কেটিএমে করে। তারপরে ভাবার বিষয়গুলো একটা। হ্যাঁ হ্যাঁ মানে অনেকদিন ধরে রাস্তাতে যাই আর দেখি যে খাবো খাবো, কিন্তু খেতে পারি না, দেখতে পারি না অনেকদিন। তো আজকে দেখতে পেলাম, দেখো রাস্তায় তোমায় দেখাচ্ছি কি আছে। দেখো এখানে কি আছে, ভেজ পকোড়া 20 টাকা 2 পিস।
ফ্রেঞ্চ ফ্রাইস 30 টাকা এক প্লেট, তারপরে চিকেন স্ট্রিপস 50 নিকোটা 2 পিস, ক্রাঞ্চি চিকেন 50 2 পিস, চিকেন পপকর্ন 50 1 প্লেট, আর এই যে ফ্রাইড চিকেন লেগ 60 এক, দেখেছো? ফ্রেন্ডলি বাজার। সো গাইজ এই হচ্ছে মেনু। ভাবছি তো আমরা সবাই মিলে খাবো একটা, যে কোনো একটা প্লেট তো নেবোই অবশ্যই। তো চলো। पीठ पे बैग সো গাইজ আমাদের ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি, আমরা এখন বসে বসে খাবো এটাকে। বলো গাইজ, একটা একটা করে তুলি নাকি? মুখে বের আছে বজা কেমন? এই বাকিও এই বুকা দিদা ওই কি ওর কাছে ট্রেনের লাইন। মামা খাই দেখ, বল কেমন লাগছে? সো গাইজ এখানে রয়েছে আমাদের কি রে, চিকেন পপকর্ন না? চিকেন পপকর্ন রয়েছে, এটা আমরা খাবো। সালা জান দিয়ে দেবো, ভিডিও করা ছাড়বো না। সো গাইজ আমরা এখান থেকে ওই পপকর্ন ক্রাঞ্চি ম্রাঞ্চি সবটা খেয়ে টেয়ে, তো এখান থেকে আমরা যাচ্ছি সামনে একটা দোকান, অর্জুনদার দোকান, চায়ের দোকান, ওখানে চা খাবো। মানে এত কিছু আমরা বাড়ি থেকে বেরিয়েছি চিন্তাধারা করে যে আমরা ওখানে গিয়ে চা খাবো, স্টেশনে গিয়ে করবো, কিন্তু জাস্ট একটাই কারণ, শুধু আমরা গাড়িটা রাখার জায়গা পেলাম না, যার কারণে এতটা আমাদের ঘুরে ঘুরে আসতে হলো। আর এখানে এসে হঠাৎ করে এই প্ল্যানটা, আমরা ওই যে ক্রাঞ্চি ম্রাঞ্চি খেলাম, খাওয়ার পর এখান থেকে আবার এসে যাবো। তো চলো যাওয়া যাক। সো গাইজ আমরা এখন চলে এসেছি অর্জুনদার দোকানে চা খেতে, দেখতেই পাচ্ছেন যে আমরা এখন সেলিব্রিটি। হ্যাঁ, আমরা এখানে বসে থাকবো, তারপর তোরা চা নিয়ে আসবে। এই ছোটু, চা বল কে লাগে নিন স্যার, আপনার বক্তব্য কি আছে আপনি একটু বলুন। আমার বক্তব্য একটাই যে আমরা ঠান্ডার মধ্যে বেরাচ্ছি, আমরা বেরালাম অবশ্য, তা আমাদের লাভটা হলোটা কি? আমরা ঠিক আছে লাভটা গাইজ তোমাদের আমি বলি, লাভটা বেশি কিছু আর হয়নি, শুধু একটাই ঘটনাই হয়েছে যে বেশি না, আমাদের চাষটা একটু গাড়ি ফুরিয়েছে, ঘুরেছি আমরা, আর অজান্তে আমরা একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে ওই যে ক্রাঞ্চি কী সব জিনিস খেলাম। আর অর্জুন দা আমাদের চলে আসছে এখানে। হ্যাঁ, এই যে আমাদের অর্জুন দা, একটা বাদামওয়ালা বিস্কুট দাও, হ্যাঁ বাদামওয়ালা বিস্কুট। হ্যাঁ, তাহলে বাদামওয়ালা হবে না। না না ওটা তুমি বলো, এই অনেক কিছু বলতে হবে তো। সব বোকরা লেজি ঘুরে বেড়াচ্ছিস। আরে ভিডিও করতে গেছিলাম, বোঝা মিষ্টি বেশি গেলে ভগবান এই ভিডিওটা ইন্টারভিউটা নিয়ে আমার গাইস দেখেছো? বিস্কুট নিয়ে আমি ইন্টারভিউ দিচ্ছি। ভাই পয়সা দিয়েছে আমাকে 12 লাখ টাকা। হ্যাঁ বলুন কি আর কোশ্চেন আছে? একটা নিয়ে ঘটনা তা না, ঘটনা হচ্ছে এই চা খেতে খেতে চা গেছে প্যান্টের উপর পড়ে। তোমার হাসি যেন এক টুকরো রোদ, আমার মনের আকাশে ছায়া ছিল যত, বন্ধুত্বের বাঁধন কেউ ছিঁড়তে পারে না। তোমার হাত ধরলে সব ঝড় থামে, চুপ করে শুনি